ডিজিটাল ও তথ্য প্রযুক্তি খাত বিশ্বের অন্যতম ভাইব্রেন্ট একটি খাত হিসেবে পরিচিত। প্রতিদিনই এই খাতে আমরা নতুন নতুন ইনোভেশনের খবর শুনি। আমরা যদি ইন্টারন্যাশনাল জার্নালগুলোতে এখনও যদি কেউ যান তাহলে দেখতে পাবেন যে ইন এভরি মিনিট এবং এভরি ডে আমরা নতুন নতুন ইনোভেশন দেখছি। তবে তার কতটুকুতে আমরা বাংলাদেশ কন্ট্রিবিউট করতে পারছি এটা একটা কোশ্চেন মার্ক হিসেবে থেকে যায়। যখন 3G আসলো আমরা ফলো করলাম এবং একটা লম্বা সময় পরে গিয়ে আমরা সেটার সুবিধা আমাদের জনগণকে দিতে পারলাম। 4G ক্ষেত্রেও তাই, 5G ক্ষেত্রেও আমরা সেভাবেই হয়তো ভাবছি। তবে আমাদের দেশের ইয়াং জেনারেশন যারা পৃথিবীর বিভিন্ন দেশে এই খাতের লিডিং কোম্পানি এবং যারা ইনোভেট করছেন তাদের সেখানে কিন্তু কাজ করছেন এবং সেখানে কন্ট্রিবিউট করছেন। আমরা হয়তো তাদেরকে বাংলাদেশে সেই সুযোগটা এবং সেই ইকোসিস্টেমটা, সেই সম্ভাবনাটা দিতে পারছি না, যেটার কারণে এই ইনোভেশনগুলো আমাদের দেশ থেকে হচ্ছে না কিংবা করার সুযোগ আমরা পাচ্ছি না। আমি মনে করি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিশ্চিত করতে হলে প্রযুক্তির প্রপার অ্যান্ড রাইট ইউটিলাইজেশন এবং প্রযুক্তি ইনোভেশনের ক্ষেত্রে আমাদের এই ইয়াং জেনারেশনকে কাজে লাগানোর একটা বড় সুযোগ আছে। আশা করি ডাক টেলিযোগাযোগ বিভাগ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। কিছুদিন আগেই আমাদের সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ পাশ করেছে। এখানে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে অ্যাকনলেজ করেছি, কারণ আমরা মনে করি ইন্টারনেট নিছক একটি সেবা নয়, এটি আমাদের জীবন ব্যবস্থার একটি ইন্টিগ্রাল পার্ট। এটা থেকে কাউকে ডিসকানেক্ট করা মানে তার জীবন ঝুঁকিতে ফেলা। আপনারা দেখেছেন জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে ছিল তখন মোবাইল ইন্টারনেট সবকিছু বন্ধ করে দিয়ে, ব্ল্যাক আউট করে দিয়ে আমাদের উপরে যে নিপীড়ন চালানো হয়েছে, এদেশের জনগণকে হত্যা করা হয়েছে এবং সেটা পৃথিবীর থেকে এমনকি আমাদের থেকেও গোপন করা হয়েছে। যখন আবার ইন্টারনেট ফিরে এলো তখন আমরা সেই চিত্রগুলো দেখার সুযোগ পেয়েছি। সুতরাং সেই জায়গা থেকে নাগরিক অধিকার হিসেবে ইন্টারনেটকে স্বীকৃতি দেয়া এবং এর বাস্তবায়ন করাটা এই সময়ের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল, যেটা এই সরকার অর্জন করেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই আরেকটি বিষয়ে, যে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। বন্যা কিংবা ঝড়ের কারণেও আমরা দেখি এখানে মোবাইল ও ইন্টারনেট সেবা ব্যাহত হয়। ঝড়, বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে কিভাবে আমরা মোবাইল, ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি খাতকে আরও বেশি ক্লাইমেট রেজিলিয়েন্ট করতে পারি, এই বিষয়গুলো আপনারা ভেবে দেখতে পারেন। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে আরেকবার ধন্যবাদ দিতে চাই এই কারণে যে তারা ইন্টারনেটের দাম কমানোর জন্য ইতিমধ্যে কিছু ইনিশিয়েটিভ আপনারা নিয়েছেন। আলাপ আলোচনা চলছে এই বিষয়ে। আমরা গতকালকেও একটা ভালো ডেভেলপমেন্ট দেখেছি। আইআইজি এবং আইএসপি স্তরে 20% আগামী 2-1 মাসের মধ্যেই কমিয়ে আনার এক ধরনের সিদ্ধান্ত হয়েছে। তবে এই ক্ষেত্রে আমাদের আরও যারা স্টেক হোল্ডার আছেন তাদেরও সহযোগিতার প্রয়োজন হবে। আমরা চাই যে ইন্টারনেট মার্জিনালাইজড পিপল, স্টুডেন্ট এবং উইমেনদের জন্য সহজলভ্য হবে এবং আমরা যেহেতু এটাকে নাগরিক অধিকার বলছি, নাগরিকরা যেন এটা সুবিধা নিতে পারে সেটা নিশ্চিত করার জন্য এর প্রাইসটা আমাদের জনগণের ব্যবহার উপযোগী জায়গায় নিয়ে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষায় আমরা ইতিমধ্যে ইন্টারনেট ব্যবহারে অনেক এগিয়ে গিয়েছি, তবে পাশাপাশি অন্যান্য খাত যেমন বিশেষ করে কৃষি ও স্বাস্থ্যে আমরা আরও মাস লেভেলে কীভাবে তথ্য প্রযুক্তিকে ইউটিলাইজ করতে পারি সেদিকেও আমাদের মনোযোগ দিতে হবে। এছাড়াও তথ্য প্রযুক্তি বিভাগের সাথে আমরাও স্থানীয় সরকার বিভাগ কিছু কাজ করছি। আমরা সহযোগিতা চেয়েছি আমাদের স্থানীয় সরকার বিভাগের যে কার্যক্রম সেটাকে ডিজিটালাইজ করার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি বিভাগের সহযোগিতা আমরা চেয়েছি। আমরা চাই যে যতটা সম্ভব হয় হিউম্যান টাচ কমিয়ে আনা, যেই সেবাগুলো আমাদের স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া হয়। আপনারা জানেন একেবারে ইউনিয়ন পরিষদ পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমরা সেবা দিয়ে থাকি। সেক্ষেত্রে হিউম্যান টাচই হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতি এবং দীর্ঘসূত্রিতার একটা কারণ। আমরা মনে করি ডিজিটাইজেশনের মাধ্যমে সেটা কমিয়ে আনা সম্ভব এবং জনগণকে সরকারের সেবা গ্রহণের ক্ষেত্রে আরও ভালোভাবে সেবাটা দেওয়া সম্ভব।
তবে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আমরা যেহেতু যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকেও কিছু উদ্যোগ গ্রহণ করেছি, আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনিং এর একটা উদ্যোগ আমরা নিয়েছি। সেক্ষেত্রেও আমরা তথ্য প্রযুক্তি বিভাগের সহযোগিতা চাইবো, একটা সমন্বয় চাইবো, যাতে করে আমরা আমাদের যে ইয়াং জেনারেশন আছে, আমরা এআই হয়তো ইউজ করি, কিন্তু সেটা আমরা যতটা ইউটিলাইজেশন করা উচিত বা করার সুযোগ আছে কিংবা বিশ্ব করছে, সেটা আমরা করতে পারছি না, কারণ প্রপার ট্রেনিং এবং সচেতনতা অ্যাওয়ারনেসটা নেই। সেটা বিল্ড করার জন্যই আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই প্রজেক্টটি নেয়া। এক্ষেত্রে আমরা আশা করি যে আমরা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে, যুবদের মধ্যে এআই সম্পর্কিত অ্যাওয়ারনেস এবং ট্রেনিং পৌঁছে দিতে পারবো।